চ্যানেল। আজকে অনেক দিন বাদে আবার ব্লগ শুট করছি, আর অনেক দিন বাদে ব্লগ শুট করার কারণ হচ্ছে কালী পুজো, ভাইফোঁটা এইসবের পর থেকেই শুরু হয়ে গেছিলো আমার মেয়ের হচ্ছে ইউনিট টেস্ট এক্সাম। তো এক্সামের সময় তো ওকে পড়াতে হবে, আর ওর আমার কাছে না পড়লে হয় না, মানে যে কোনো জিনিস মা তুমি একটু পড়িয়ে দাও তাহলেই আমার হয়ে যাবে, এরকম করেও বসে থাকে। তো যার জন্য হচ্ছে ওকে নিয়ে পড়াতে পড়াতে আমার হচ্ছে, আর আমি না ব্লগ কিছু শ্যুট করতে পেরেছি না কিছু ব্লগ আপলোড করতে পেরেছি। তো আজকে ফাইনালি হচ্ছে 14 নভেম্বর, আজকে চিলড্রেন্স ডে। তো বেবির জন্য তো স্পেশাল কিছু করতেই হবে। তো সকালবেলা বেবি গেছিলো স্কুলে, ওদের স্কুলে একটা ছোট্ট করে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হয়েছে। ও যার জন্য ছিল প্রচণ্ড এক্সাইটেড, কারণ স্কুলে সবাই কালার ড্রেসে যাবে, তো ইউনিফর্ম পরতে হবে না, স্কুলে যাচ্ছে সবাই কালারফুল ড্রেস পরে। তো যে মানে যতটা ভালো জামা কাপড় পরে যাওয়া যায় সেরকম গেছে। তো আমি বেবিকে একটা সিম্পল ড্রেস পরিয়েই পাঠিয়েছিলাম। আর এখন হচ্ছে আমার বেবিকে নিয়ে চিলড্রেন্স ডের জন্যই যাচ্ছি হচ্ছে ম্যাজিক শো দেখতে। তো ওটা করলে বেবির একটু আনন্দ হবে, যার জন্য যে রেডি হয়ে গেছি, বেবিকেও করে দিয়েছি রেডি, নিয়ে আমরা এখন যাব হচ্ছে ম্যাজিক শো দেখতে। আর কেমন লাগে ম্যাজিক শো তোমাদেরকেও দেখাবো চলো। আর মানে ছোটবেলায় সেই ম্যাজিক দেখতে যেতাম, আবার আজকে মানে এত বছর বাদে যাচ্ছি, তো একটা বেশ মজা আলাদা লাগছে, একটা বেশ আলাদা এক্সাইটমেন্ট লাগছে। তো দেখা যাক কেমন হয় ব্যাপারটা। চলে এসেছি এখন মেট্রো স্টেশন, আর বেবিকে দেখো আনন্দে সে নেচে যাচ্ছে। এক তো পরীক্ষা শেষ হওয়ার আনন্দ, তার উপরে রয়েছে হচ্ছে এই যে ম্যাজিক শো দেখতে যাবে, তো তার আনন্দের কোনো শেষ নেই। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে নেচে যাচ্ছে। যদি বা আমাদের এখানে হাওড়া ময়দান থেকে এখন মেট্রো হয়ে গেছে, খুবই সুবিধা। আমরা যাব হচ্ছে মহাজাতি সদনে হচ্ছে যে ম্যাজিক শোটা হবে সেটা দেখতে। তো যার জন্য হাওড়া ময়দান থেকে মেট্রো করে নিয়েছি, একদম মেট্রো করে চলে যাব মহাত্মা গান্ধী রোড বা এমজি রোড, সেখানেই নেমে পড়বো। সেখান থেকেই চলে যাব হচ্ছে একদম মহাজাতি সদনে, মেট্রো স্টেশনের তো একদমই পাশে। তো এই যে দেখো আমরা চলে এসেছি একদম মহাজাতি সদনে, আর আমরা হয়ে গেছিলাম প্রচণ্ডই লেট। চলে এসেছি আমরা যেখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ম্যাজিক দেখতে আসবো। এই যে ওপি শর্মার হচ্ছে ম্যাজিক শো, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। আমরা যেতে যেতে ম্যাজিক শো শুরু হয়ে গেছিলো। তো আমাদের টিকিট তো আগেই কাটা ছিল 4টের শোয়ের জন্য। তো আমরা হচ্ছে এখান থেকে টিকিটটা নিয়ে চলে গেলাম ভেতরে। আর এই দেখো ম্যাজিক অলরেডি শুরু হয়ে গেছিলো। এই যে যেরকম হয় না সেই বাচ্চাদের হচ্ছে মন ভোলানো যে ম্যাজিকগুলো হয়, ফার্স্টে সেগুলো হচ্ছিলো, ওই রুমালের ভেতর থেকে কাগজ বের করা এইসব। আর বেবিকে দেখো একদম মনোযোগ দিয়ে দেখছে, তো ওর তো খুবই ভালো লাগছিলো এই সমস্ত দেখতে। ওই যে স্টিক থেকে সব বেলুন বানানো, আর তারপরেই শুরু হলো এই যে সেই গায়েব করে দেওয়া ম্যাজিক। এই যে স্ট্যাচু অফ লিবার্টিকে এই যে এইভাবে দেখো গায়েব করে দেওয়া। এই গায়েব করা শোটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেকেই দেখেছি, আর এটা দেখে কিন্তু আমাদের ছোটোবেলায় সবারই খুব এক্সাইটিং লাগতো যে কি করে এই যে গায়েব হয়ে যাচ্ছে জিনিসটা। তো দেখতে পাচ্ছ কেমন হচ্ছে, এখানে পুরো পর্দা দিয়ে হচ্ছে ঢাকা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টিকে, নিচে থেকে কিন্তু কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ। আর এবার পুরো পর্দা ফেলে দিল, দেখো পুরো গায়েব। তো এটা দেখে তো বেবি পেয়েছিল খুবই মজা। আর তারপরে ছিল এই শোটা, এটার নাম ছিল তিলাস্মি চেহারা। মানে এইখানে দেখতে পাচ্ছ যে এই লোকটার মুখে হচ্ছে যে মাস্কটা আছে, এই মাস্কটা হচ্ছে চেঞ্জ হচ্ছিল। তো সেটাই ছিল পুরো হচ্ছে যে প্রত্যেকবার দেখো মাস্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ওনারা দেখাচ্ছিলেন। তো সেই এইভাবে হচ্ছে পুরো শোটা ছিল। ফার্স্টে তো স্টেজের ওপর হচ্ছিলো, তারপরে খানিক বাদে উনি একদম সব অডিয়েন্সদের মাঝখানে এসে হচ্ছে পুরো শোটা দেখাচ্ছিলেন। তো বেশ ভালো ছিল আর বেশ মজার ছিল জিনিসটা। বাচ্চারা দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিলো। আর যখন কোনো ম্যাজিশিয়ান ম্যাজিক ট্রিক্স দেখাতে দেখাতে নিচে এসে যায়, বাচ্চাদের হয়ে যায় সব থেকে আনন্দ। সব বাচ্চারা হচ্ছে এখানে যে এরকম ম্যাজিশিয়ানের সাথে হ্যান্ডশেক করতে চাইছিল। আর যেটা সব থেকে মজার জিনিস ছিল, বেবি পাচ্ছিল প্রচণ্ডই আনন্দ। যে বাচ্চার জন্য যখন কোনো জিনিস করা হয় আর বাচ্চারা যখন জিনিসটাতে আনন্দ পায়, সেটা লাগে সব থেকে ভালো। এই যে দেখো দেখতে পাচ্ছ বেবির একদম সামনে দিয়ে হচ্ছে গেছিলেন। তারপরে ছিল ইন্টারভাল। আর আমি তো ফার্স্টে এসে তোমাদের স্টেজটা দেখাতে পারিনি, কারণ আমরা পৌঁছেছিলাম অনেক লেটে। 4টের শো ছিল, আমরা ঢুকেছি হচ্ছে 4:30 পরে। আর এই দেখো স্টেজের মধ্যে যে পায়রাগুলো আছে সেগুলোকে হচ্ছে একজন জোকার এসে নিয়ে যাচ্ছিলেন। আর তারপরে এই যে শোয়ের হচ্ছে একদম শেষে সবাই মিলে হচ্ছে যে ফটোগ্রাফ তুলছিলেন হচ্ছে যিনি হচ্ছেন ম্যাজিশিয়ান তার সাথে। কেননা হচ্ছে আমি তো জানতাম না, প্রথমে আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম, তারপরে শুনলাম যে এখানে ভিডিও করা বারণ, তো আমি আর বাকি ভিডিও করিনি। ম্যাজিক শো শেষ এখানে। আর আমরা বেশি ম্যাজিকের ভিডিও করতে পারিনি, কারণ ম্যাজিক শো চলাকালীন ভিডিও আর ছবি নেওয়া অ্যালাউড না। তো হচ্ছে এটা পুরো হলটা এখন দেখিয়ে দিই। আর এখানে এখন ম্যাজিক শেষে সবাই ম্যাজিশিয়ানের সাথে ছবি তুলছে। এই যে
এখানে মোটামুটি এই ম্যাজিকগুলোই দেখানো ছিল। যেরকম হচ্ছে হাতের পুতুল খেলার একটা তারপর ড্রিল অফ ডেথ, স্ট্যাচু অফ লিবার্টি, এই সমস্তগুলোই ছিল। আর এই যে মহাজাতি সদনের যে মেন এন্ট্রি গেট, এটাই। এখানে সমস্ত টিকিটের ডিটেলস দেওয়া আছে, তো তোমরা দেখলে দেখতে যেতে পারো বাচ্চাদেরকে নিয়ে। বড়দের জানি না কেমন লাগবে, তবে বাচ্চাদের বেশ মজা লাগবে। এখন তো চলে এসেছি বাড়িতে, আর আজকে হয়ে গেছি প্রচণ্ডই এক্সস্টেড। কারণ এখন যেটা হয়েছে, একটা হালকা হালকা ঠান্ডার একটা আমেজ, মানে ঠান্ডার একটা হালকা মানে পরশ যাকে বলে না, সেরকম হয়েছে। যার জন্য কি হয়, যখন এই খালি টোটো বা বাইকে যখন ট্রাভেল করছি, হাওয়াটা লাগছে, হাওয়াটাতে অত্যন্ত মাথা যন্ত্রণা হয়েছে। মানে বাইরে থেকে কোথাও ঘুরে এলেই দেখছি মানে মাথাটা ভয়ঙ্করভাবে ধরে যাচ্ছে। তো তারপর প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সেইটা আজকেও সেরকমই ব্যাপারটা হচ্ছে। কিন্তু আজকে থেমে থাকলে বা বসে থাকলে হবে না, আজকে আমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে যদি বা সেটা একটা ভালো নিউজ, আমি যাচ্ছি ট্রিপে। এই কদিন বাদেই আমি যাব ট্রিপে। আমার বোন, আমার বোনের বন্ধু পৌলমী আর আমরা 3 জন মিলে গার্লস ট্রিপ, যেরকম আগেও আমরা গেছি সেরকমই যাব। তো যার জন্য আমাকে করতে হবে প্যাকিং। তো আমি কি করি, আমি একদম লাস্ট মুহূর্তের জন্য একদম প্যাকিং ফেলে রাখতে পছন্দ করি না। আমি আগে থেকেই কিছু খুচখাচ জিনিস যেগুলো আমি মোটামুটি নিয়ে যাব, আমার মনে হয় সেগুলোকে আমি ব্যাগের ভেতরে, মানে যেই ব্যাগটা নিয়ে যাবো তার মধ্যে পুরো রেখে দিই, যাতে মানে সমস্ত জিনিস আমার এক জায়গায় থাকে। যেটা আমার মনে পড়ে আমি তখনই এনে সেটাকে রেখে দিই ব্যাগের ওপরে বা ব্যাগের পাশে রেখে দিই, যাতে আমি কিছু জিনিস ভুলে না যাই। মানে আমার আমি একটু অর্গানাইজড করে রাখতে ভালোবাসি জিনিসপত্র। মানে লাস্ট মুহূর্তে গিয়ে সমস্ত জিনিস ব্যাগের মধ্যে নিয়ে তখন ছোটাছুটি করবো, আমার একদম পছন্দ হয় না। তো সেই জিনিসটাই আমি আজকে করবো। মানে মোটামুটি আমি সব জিনিস ব্যাগের পাশে এনে রেখেছি। চলো তোমাদেরকেও দেখাই কি আমি প্যাক করছি। এই যে আমি ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি। যতই ভাবে বেশি জামা কাপড় নেবো না, বেশি কিছু নেবো না, ছোট ব্যাগেই সমস্ত কিছু ধরে যাবে, কিন্তু এই যে নেওয়ার সময় আর সেটা হয় না। এই দেখো, আজকের একটা কালকের করে জামা নিতে নিতে এতগুলো জামা হয়ে গেছে যে আমি আর ব্যাগের মধ্যে জায়গা কুলোতে পারছি না। এই দিকটা তো পুরো ভর্তি হয়ে গেছে। এখানে কিছু ঘরে পড়ার জামা, ওষুধ, মেডিসিন, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। আর এই সাইডটাতে যেটুকু জায়গা আছে, আমার মনে হচ্ছে না এতগুলো জামা কাপড় আমি এখানে ধরাতে পারবো। দেখা যাক কতটা কি নেওয়া হয়। এখনও তো এগুলো ছাড়া আরও জিনিস বাকি আছে। তো দেখলেই তোমরা, এইরকমই আমার পুরো ঘরের এখন বর্তমান অবস্থা। পুরো সমস্ত কিছু ছড়ানো আছে। আমাকে এগুলো সমস্ত কিছুকে ভালো করে প্যাক করে সমস্ত কিছু ট্রলিতে আমি গুছিয়ে নিই। যদিও বা এখনও অনেক কিছু জিনিস বাকি আছে পড়া, তবুও যতটা পারা যায় আমি করে নিই। তো তারপরে চল ডিনার ফিনারও করতে হবে। আর চিলড্রেন্স ডেটা বেবির জন্য হয়ে গেছিলো খুব মজার। এই যে দেখতে পাচ্ছ, আজকে অর্ডার করেছি কেএফসি থেকে। কেএফসি চিকেন, ফ্রাইড চিকেন, বার্গার, এই সমস্ত অর্ডার করেছি। বেবির যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, প্লাস আজকে চিলড্রেন্স ডে, সমস্ত কিছু মিলিয়ে এটাও একটা মজা হবে। আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো। আমার আজকে কিচ্ছু রান্না করার মতো ইচ্ছা হচ্ছিল না। তো সেই বলে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না, সেই রকম একটা অবস্থা। তো এই যে বেবি, আমি সব খাবার গুছিয়ে নিয়েছি। কিছু বার্গার, ফ্রাইড চিকেন স্ট্রিপস ছিল, সেটা বেবিকে কেটে কেটে চিকেন পপকর্নের মতো করে দিয়েছি, কারণ ও চিকেন পপকর্নের জন্য বায়না করছিল। কিন্তু কম্বোতে এটা ছিল বলে এটাই অর্ডার করেছিলাম। এখন ডিনার করে চলে এসেছি। তো এইরকমই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্টে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।